অনেকে বলে কৃষ্ণ ভক্তরা কৃষ্ণকে ছাড়া কাউরি সেবা করে না, কিন্তু কেন? আমরা বাঙালিরা অনেক দেবদেবীর পুজো করে থাকি, মা কালী, মা লক্ষ্মী, শিব, গণেশ, কিন্তু আমরা কেউ কিন্তু তাদের সন্তুষ্টি বা খুশি করার জন্য আমরা তাদের কাছে যাই না। আমাদের জগতিক অনেক চাওয়া থাকে, ঠিক সেই জন্যে আমরা যাই। যেমন মা সরস্বতীর কাছে আমরা চাই বিদ্যা। কেন? সেই বিদ্যা অর্জন করে যেন আমরা কিছু ধন উপার্জন করি। ঠিক গণেশ ঠাকুরের কাছে বুদ্ধিদাতা গণেশের কাছে যেন বুদ্ধি নিয়ে আমরা ব্যবসা থেকে ধন উপার্জন করি। সব কিছুর কেন্দ্র কিন্তু টাকা। কিন্তু দেখুন, যাদের কাছে অনেক টাকা আছে তারা কি সত্যি আদৌ খুশি? তাদেরকে হয়তো রাত্রেবেলায় ঘুমাবার জন্য ঘুমের ওষুধ পর্যন্ত খেতে হয়, কিন্তু তারা লোক দেখানি করে আমরা খুশি আছি, আমরা আনন্দে আছি। কিন্তু সত্যি কি তারা আদৌ খুশি বা আনন্দে আছেন? একবার দেখবেন। ঠিক সেইভাবে মা লক্ষ্মী যেমন ধন, মা সরস্বতী যেমন বিদ্যা, সেই রকম শ্রীকৃষ্ণ হচ্ছে আনন্দের উৎস। আমরা যখন আনন্দে থাকবো আমাদের তখন অন্য কিছু প্রয়োজন হবে না। আর এমনিও দেখুন, আমরা যখন হয় সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু খাবার ব্যবস্থা ভগবান করে রেখেছে, মাতৃ দুধ। তাহলে আমরা যখন এত বড় হয়েছি, তাহলে কি আমাদের কোনো সময় খাবার পরার থাকার ভগবান অসুবিধা হতে দেবে? দেবে না। হ্যাঁ, আমাদের অতিরিক্ত চাহিদা সেটা হয়তো আমাদের পূরণ হয় না, তার জন্য কিন্তু আমরা দায়ী, আমাদের দুঃখের জন্য আমরা দায়ী। আমরা খুশি হতে পারি যখন আমরা ভগবানের শরণ নেব, আমাদের প্রেমের অধীশ্বর, আনন্দের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করব। হরে কৃষ্ণ।